أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বিতাড়িত অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর আশ্রয় চাই। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। وَإِنَّ يُونُسَ لَمِنَ الْمُرْسَلِينَ إِذْ أَبَقَ إِلَى الْفُلْكِ الْمَشْحُونِ فَسَاهَمَ فَكَانَ مِنَ الْمُدْحَضِينَ فَالْتَقَمَهُ الْحُوتُ وَهُوَ مُلِيمٌ আমানতু বিল্লাহ। অর্থ হচ্ছে স্মরণ করো সেই এক ঐতিহাসিক ঘটনার কথা। আমার নবীদের মধ্যে অন্যতম একজন ছিলেন ইউনুস। যখন সে জাতির লোককে ফেলে রেখে ইরাকের নিনোয়া প্রদেশের মসুল রাজ্যে ওখান থেকে সে পালিয়ে গেল, বোঝাই করা কিস্তিতে পার হয়ে যাচ্ছিল দজলা নদী পাড়ি দিয়ে। ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন। এক পর্যায়ে সমুদ্রে বিশাল ঝড় শুরু হয়ে গেল। নদীতে প্রচন্ড ঝড়ের পূর্বাভাস এবং টালমাটাল যখন অবস্থা, কিস্তি ডুবে যাওয়ার উপক্রম হলো, তখন লটারি ধরা হলো। প্রত্যেক যাত্রীর নাম লিখে লটারি করা হলো। লটারি করার পরে পরপর 3 বার লটারি করা হয়েছে। একই ব্যক্তির নাম অপরাধী হিসাবে লটারিতে উঠতেছিল। আল্লাহু আকবার। ফাকানা মিনাল মুদহাদিন। আর বারবার আমার ইউনুস পরাজিত হচ্ছিল। শেষ পর্যন্ত ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম। তাকে ধরে কিস্তি থেকে ফেলে দেওয়ার জন্য সবাই এগিয়ে আসে। তোমার অপরাধের কারণে আজকে আমরা সবাই ডুবতে পারবো না এই দজলায়। যখনই তাকে ফেলে দেওয়ার জন্য নেওয়া হলো, দেখতে পেল বিশাল এক মাছ হা করে আছে ইউনুসকে গিলে ফেলার জন্য। নদীর নৌকার এক ডালি থেকে আর এক ডালিতে নিয়ে যায়, ডালায় নিয়ে যায়। দেখে ওপাশেও হা করে আছে মাছ। শেষ পর্যন্ত মাছের পেটের মধ্যে ইউনুসকে ফেলে দেয়া হলো। ইউনুসকে যখন ফেলে দেয়া হলো, মাছ তাকে গিলে ফেলল। মাছের পেটের মধ্যে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে অন্য আয়াতের মধ্যে বলেছেন, সে 4টা অন্ধকারের মধ্যে নিপতিত হলো। আল্লাহু আকবার। কয়টা অন্ধকার? 4টা অন্ধকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ফানাদা ফিজ যুলুমাত। 4 অন্ধকার তাকে পেয়ে বসল। 1 নম্বর ছিল ওই রাতটা ছিল অমাবস্যার রাত। দ্বিতীয় অন্ধকার ছিল তাকে একটা মাছে গিলে ফেলেছে। ইউনুস আলাইহিস সালামের কবরটা 62 হাত লম্বা। কত হাত? 62 হাত লম্বা। ইউনুসকে মাছে গিলেছে। মাছটা কয় হাত লম্বা? ওই মাছটা সহ ইউনুস যে মাছে গিলে ফেলেছে, ইউনুসকে, সেই মাছটাকে আবার গিলে ফেলেছে আরেকটা মাছ। কয়টা অন্ধকার হলো? 3টা অন্ধকার। আর একটা অন্ধকার ছিল পানির অন্ধকার। এই 4টা অন্ধকার আমার ইউনুসকে ঘিরে ধরল। মাছের পেটের মধ্যে গিয়ে আমার ইউনুস নিজেকে ধিক্কার দেয়া শুরু করলো। অহুয়া মুলিম। সে নিজেকে ধিক্কার দেয়, জাতির লোককে রেখে এবার পালানোটা কি ঠিক হলো?
কেন আমি পালিয়ে যাচ্ছি, আমার কি হলো, আমি কেন পালাতে আসলাম, এই রকম করে তিনি নিজেকে ধিক্কার দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনো, ফালাউলা আন্নাহু মিনাল মুসাব্বিহিন লালাবাসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহু আকবার। আমার ইউনুসকে মাছ যখন গিলে ফেলল, ইউনুস মাছের পেটের মধ্যে থেকে মরে যায়নি, আমি আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছি। কিন্তু সমুদ্রের বিশাল বিশাল মাছগুলো যখন পেট ভরে যায়, তখন তারা সমুদ্রের অতল তলে একেবারে মাটির সাথে পেটটা লাগিয়ে তারপর বিশ্রাম করে। যদি ডিম দেওয়ার প্রয়োজন হয় ওখানে ডিম দেয়। সমুদ্রের পানিগুলো 3 স্তরে আল্লাহ ভাগ করেছে। উপরের স্তরে ঢেউ, মাঝের স্তরে স্রোত, আর শেষের স্তরে কিছুই নাই, একেবারে নিরিবিলি পানি। সুবহানাল্লাহ। ওটা যদি নিরিবিলি না রাখতেন তাহলে মাছ যে ডিম করে, ডিম তো স্রোতে ভেসে অনেক দূরে চলে যেত, কোনোদিন বাচ্চা হতো না, মাছ মরে যেত, আমরা মাছ পেতাম না। মাছ ওখানে স্থির। আর স্রোতটা যদি আল্লাহ উপরে নিয়ে আসতেন তাহলে আমরাও নষ্ট হয়ে যেত, আমাদের নৌকা, লঞ্চ স্টিমার এগুলো চলতো না, দ্রুত নিয়ে যেত অনেক দূরে। স্রোতটা হয় মাঝখানে, উপরে হয় ঢেউ, অল্প অল্প স্রোত আমরা দেখি, মূল স্রোতটা মিডল, আর একেবারে শেষ স্থির থাকে। এখানে যেমন এইভাবে একেবারে নিচের স্তরটা একেবারে স্থির, মাঝের স্তরে স্রোত, উপরের স্তরে ঢেউ, ঠিক তেমন আমাদের যে আমাদের যে প্রকৃতি আছে ঠিক এরকম। আপনারা দেখবেন এখানে বাতাস বয়, এখানে কি বয়, বাতাস আছে, মেঘমালা আছে। এখান থেকে আপনি যদি ৬০০০ ফিট উপরে চলে যান, কত, ৬০০০ ফিট উপরে যাওয়ার পরে ওখানে আর মেঘ নেই, ওখানে বাতাস নেই, নিরিবিলি একটা জায়গা। এর পরের উচ্চতায় যদি আপনি পৌঁছে যান আরেকটা স্তর, সেখানে মধ্যাকর্ষণ শক্তি নেই। সেখানে আপনি যদি বোতলটা এভাবে রেখে দেন এভাবেই থেকে যাবে, পড়বে না, মানে নিচে টানবে না। মধ্যাকর্ষণ শক্তি নিচের দিকে টানে, লব গ্রাভিটেশন নাই সেখানে। চাঁদের দেশে মানুষ গেলে দেখেন না কি অবস্থা, যেভাবে আছে ওইভাবেই থেকে যায়। এর মানে হচ্ছে আল্লাহ তাআলা এই বায়ুমণ্ডলকে যেভাবে সাজিয়েছেন ৩ স্তরে, সমুদ্র এবং বিশাল সাগরকেও আল্লাহ সেই ৩ স্তরে সাজিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে করে চলে গেলেন একেবারে নিচে। তখন তিনি শুনতে পেলেন অন্যান্য মাছ, হাঙ্গর, কুমির থেকে নিয়ে যা কিছু আছে, শৈবাল থেকে নিয়ে পাথর, সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের জিকির এবং তাসবিহে লিপ্ত। ইউনূস আলাইহিস সালাম আল্লাহর কাছে কান্না শুরু করে দিলেন। তিনিও একটা দোয়া করলেন। তার সেই দোয়ার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সূরা আম্বিয়ার ৮৭ নম্বর আয়াতের মধ্যে বলেন, ইউনূস আমার কাছেও তাসবিহ পড়া শুরু করে দিল। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সুবহানাল্লাহ। আমরা এই দোয়াটা জানি না? এই দোয়াটাকে কি দোয়া পড়ে? দোয়া ইউনূস। এটা পরে কখন? চরম বিপদে পড়লে। কিন্তু যারা এখন চরম বিপদে পড়ছে তারা দোয়া ইউনূস পড়তে পারে না, কারণ ইউনূসই তাদের সমস্যা। ঠিক না? হ্যাঁ, ইউনূস হইল সবচেয়ে বড় শক্তি। এখন দোয়া পড়বে কেন? দোয়া ইউনূস পড়তে পারতেছে, কি মুসিবত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, আমার ইউনূস দোয়া করলো, আল্লাহ তুমি ছাড়া আর কোনো ইলাহ নাই, তুমি ছাড়া আমার কোনো বান্ধব নাই, তুমি ছাড়া আমার কোনো মাবুদ নাই। সুবহানাকা, তুমি হচ্ছ দুর্বলতা অক্ষমতা মুক্ত, তুমি হচ্ছ পবিত্র। ইন্নী কুনতু মিনাজ জালিমিন,
আল্লাহ গো, আমি তো আমার নিজের উপরে বড় জুলুম করে বসেছি। সে নিজেকে নিজে ধিক্কার দেয়া শুরু করে দিল। ইউনূস আলাইহিস সালামের দোষ ছিল কি বলেন তো দেখি? দোষ ছিল একটাই, শুধু পালিয়ে গেছে। আর কোন দোষ ছিল? কথা বলেন। যাওয়ার সময় মানুষ হত্যা করে গেছে, আয়না ঘরে মানুষ আটকাই গেছে, অবৈধভাবে ক্ষমতা দখল করেছিলেন। তিনি কি মানুষকে ফাঁসি দিয়েছেন? তিনি কি কাউকে কারো সম্পদ লুণ্ঠন করেছেন? তিনি কি দেশ থেকে সম্পদ পাচার করেছেন? কোন দোষ করেন নাই, শুধুমাত্র পালাইয়া গেছে। আবাকা, আবাকা শব্দটা পালাইয়া যায়, শুধু পালান অপরাধ। অপরাধটা কি? অতএব বোঝা যায় দেশ ছেড়ে এইভাবে পালিয়ে যাওয়াটাও একটা কি অপরাধ। সেই অপরাধের কারণে তিনি ধিক্কার দিচ্ছেন, ছি আমি কেন পালিয়ে আসতে গেলাম, আমার আল্লাহ তো পালাতে বলেন না। এই পালানোটাই যদি এত অপরাধ হয়, যার কারণে ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটের মধ্যে চলে যেতে হয়েছে, আর সেই এত অত্যাচার করে গেল, 2000-এর অধিক ছাত্রছাত্রীকে হত্যা করে গেল, শিশু হত্যা করলো, অবৈধ ক্ষমতায় এলো, দেশের সম্পদ বিদেশে পাচার করলো, আয়না ঘর বানাইয়া জীবন থেকে মানুষের জীবনী শক্তি শেষ করে দিল। এরপরে বলছে আমি দোষ করেছি। তোমরা এত এত অন্ধ হয়ে গেলে, তওবা করো, ফিরে আসো। এই প্রতিবন্ধী নারীর পেছনে কেউ থাইকো না, তোমাদেরকেও ঠিক ওর মতো বানিয়ে দিবে। তওবা করো, দেশকে ভালোবাসো, ইসলামকে ভালোবাসো, দেশের মানুষকে ভালোবাসতে শিখো। ইউনূস আলাইহিস সালাম আল্লাহর কাছে কাঁদেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার ইউনূস আমাকে ডাক দিল কত গভীরে, সমুদ্রের অতল তলে দুইটা মাছ তাকে গিলে ফেলেছে। আপনারা বলুন এত বড় মানুষটাকে যে গিলে ফেলেছে এই মাছ, সেই মাছটার পেটিটা কি চিকন নাকি অনেক মোটা? কত মোটা! এই মাছের পেটের মধ্যে ইউনূস, সেইখানে বসে চুপি চুপি আমার ইউনূস আমাকে ডাকে, আর আমি আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আরশ থেকে আমার ইউনূসের ওই মৃদু কণ্ঠের আওয়াজ শুনতেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার ইউনূসের ডাকে জবাব দিলাম এবং তাকে চরম বিপদ থেকে উদ্ধার করলাম। শুধু ইউনূসকে নয়, এর চেয়েও বড় বড় বিপদে যদি পড়ে যাও, কোন ঈমানদার নারী কিংবা পুরুষ, যুবক কিংবা যুবতী, বৃদ্ধ কিংবা বৃদ্ধা, যদি বিপদে পড়ে যাও আর ইউনূসের মতো চোখের পানি ছেড়ে আমি আল্লাহর দিকে রুজু হয়ে ডাকলাম, তাহলে আমি আল্লাহ ওয়াদা দিলাম কিয়ামত পর্যন্ত তোমাদেরকে আমি আল্লাহ তাআলা উদ্ধার করে আনব। আজ খুব মনে পড়ে মীর কাসিম আলী শহীদ, তার ছেলে ব্যারিস্টার আমান আজামি, ব্যারিস্টার আরমান। এই আরমানকে আয়না ঘরে ঢুকালো। ও তো আল্লাহ ছাড়া কাউরি আর ডাকতে পারে না। 11টা বছর চোখ বাঁধা, হাত পা বাঁধা অবস্থায়। যখন আজান হতো তখন নাকি জোরে জোরে এমন গান বাজাইতো যে আজানের ধ্বনি যেন কারো কানে না যায়। মরহুম অধ্যাপক গোলাম আজম সাহেবের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল আমান আজামি, তাকেও তো এইভাবেই বেঁধে রাখা হয়েছে। তারা কাকে ডেকেছিল? ওই আল্লাহকে ডাকার কারণে আল্লাহ ইউনূস আলাইহিস সালামকে যেমন করে মাছের পেট থেকে বাঁচাই দিয়েছেন, আমার মনে হয় এই যুগে আল্লাহ তাআলা যে ইউনূস আলাইহিস সালামের মতো ডাকলে চরম বিপদ থেকে মানুষকে আল্লাহ উদ্ধার করে আনেন, তার প্রমাণ এই আয়না ঘর থেকে বেঁচে যাওয়া মানুষ। আজকে বিএনপি নেতা সালাউদ্দিন সাহেব কক্সেস বাজারের কৃতি সন্তান, তিনি অনেক কথা বলেন। তিনিও তো এইরকম এক চরম বিপদের মধ্যে ছিলেন, আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন। না উচিত বাকি জীবন আল্লাহর কোরআনের জন্য গলা উচ্চ গলায় আওয়াজ দিয়ে যে আল্লাহ তাকে বাঁচিয়ে দিয়েছেন, সেই আল্লাহর কোরআনের পক্ষে কথা বলে ঈমানদার হয়ে, ঈমান নিয়ে পাকা ঈমানদার হয়ে যেন যেতে পারেন, সেই জন্য আল্লাহর কাছে সাহায্য চান। আমার কথা আপনাদের বুঝে আসছে? কারণ তিনিও তো চরম ভিকটিম ছিলেন।
আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শোনো, তিনি নিজেকে নিজে ধিক্কার দেয়া শুরু করে দিলেন। ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, আমার ইউনুস যদি মাছের পেটের মধ্যে আমি আল্লাহকে না ডাকতো তাহলে কি হইতো জানো? লালাবাসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ ওই মাছের পেটের মধ্যেই তার রেখে দেব। কোন অপরাধে? পালানো। এই তো আমার শ্রোতারা আমার সাথে কথা শুরু করেছেন, আলহামদুলিল্লাহ। অপরাধ কি? পালানো। তাহলে পালিয়ে যাওয়াটা এটা আল্লাহ পছন্দ করেন না। এইবারে আমি আল্লাহ তাআলার কোরআনকে একটু বিশ্লেষণের মধ্যে আপনাদেরকে নিয়ে আসবো। আমি যে আয়াত তেলাওয়াত করেছি এটা কোরআনের 37 নম্বর সূরা। সূরার নাম সূরা আস-সাফফাত। সূরা সাফফাত হলো সূরা ইয়াসিনের পরের সূরাটা। এই সূরার মধ্যে 182টি আয়াত আছে, 5টি আছে রুকু। মক্কায় অবতীর্ণ এই সূরা। মক্কার একেবারে শেষ দিকে 9টা সূরা নাজিল হয়েছে, ছোট বড় মিলিয়ে, তার মধ্যে এটা একটি। আমি আপনাদের উদ্দেশ্যে 148 নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত করেছি, 139 নম্বর আয়াত। এই 9টি আয়াত 139 থেকে 148 এই 9টি আয়াত তেলাওয়াত করেছি এবং তেলাওয়াত করতে আস্তে আস্তে যাচ্ছি। আমি 9টা আয়াত নিয়ে কথা বলছি। সম্মানিত ভাইয়েরা, সূরাটা এমন এক সময় নাজিল হয় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, আল্লাহর উপরে যারা ঈমান আনলেন তারা যখন নির্যাতিত হচ্ছে, যেখানে সুমাইয়াকে হত্যা করা হয়েছে, আবু আলা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা হত্যা করে ফেলেছে, শিহাবে আবু তালিবে সাহাবীদেরকে 53 জন সাহাবিয়াকে বন্দী করে রেখেছিল। পরবর্তীতে যখন নির্যাতন যাচ্ছে খাব্বাব, কুবাইব, বেলাল, আরাদদের উপরে, একটা পর্যায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা কতিপয় লোক আবিসিনিয়ায় হিজরত করো। আল্লাহর হুকুমে তারা হিজরত করলেন বাদশা নাজ্জাশীর কাছে। আবি সুফিয়ান বর্তমান ইথিওপিয়ার রাষ্ট্রপতি। আকাবার দ্বিতীয় শপথ হওয়ার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতিপয় মুসলিম নারী পুরুষকে মদিনায়ও পাঠিয়ে দিলেন হিজরত করার অনুমতি সাপেক্ষে, কিন্তু নবী নিজে হিজরত করছেন না। যারা নমুসলিম ছিল, গোপন মুসলমান, তারা বলল ইয়া রাসূলুল্লাহ, আপনি হিজরত না করলে ওরা নির্যাতন থামাবে না, আপনার কারণে এখন ওরা আমাদেরকেও ধরার জন্য খুব বেশি উদ্গ্রীব হয়ে গেছে, আরো বেশি উত্তেজিত হয়ে আছে, তারা আমাদের উপরে আক্রোশ ফেলছে, আপনিও দয়া করে হিজরত করুন। আপনি হিজরত করে গেলে আমাদের উপরে অত্যাচারও কমবে, আর আপনার দেখা দেখি আমরাও পিছনে পিছনে হিজরত করতে পারবো সহজ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহর হুকুম ছাড়া তো আমি হিজরত করতে পারি না। সুবহানাল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া তো আমি হিজরত করতে পারি না। কিন্তু সাহাবীরা অস্থিরতা দেখাচ্ছে। তখন আল্লাহ তাআলা এই সূরা নাযিল করে আল্লাহ বুঝাইয়া দিলেন যে আমার হুকুম ছাড়া হিজরত করার কোনো বৈধতা নবীদের নাই। এক নবী আমার হুকুম ছাড়া ইরাক ছাইরা 10টা নদী পার হয়ে ওপারে যাচ্ছিল, তার কি পরিণতি হয়েছিল তোমরা শুনতে পাবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এবার শোনো, আমার ইউনুস মাছের পেটের মধ্যে রইল 40 দিন। কতদিন? 40 দিন একটানা মাছের পেটের মধ্যে রইল। ইউনুস পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করছে, তাসবিহ করছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, শেষ পর্যন্ত আমার ইউনুসকে আমি আল্লাহ তাআলা উদ্ধার করলাম। আল্লাহু আকবার। বড় মাছটার পেটের মধ্যে ব্যথা শুরু হলো, সে বমি করে দিল। মাছের যে পেটের ভিতরে যে অন্য মাছ ছিল সেই মাছটাও তখন জীবিত, সেই মাছটাকে বমি করে দিল। সেই মাছটা দৌড়াইয়া সাঁতার কেটে কেটে চরের ভিতরে উঠে পড়ল। ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত, ওই মাছটাও বমি কইরা চরের মধ্যে বালুর মধ্যে ফেলে দিল। সুবহানাল্লাহ। তাহলে যেই মাছ ইউনুসকে গিলেছিল সেই মাছ বমি করতে পারত, ঠিক না? মাছ তো বমি করতে পারে, আমরা জানি কিছু মাছ বমি করতে পারে। কিছু প্রাণী আছে যা বমি করতে পারে না, যেমন সাপ বমি করতে পারে, কুকুর বিড়াল বমি করতে পারে, বাদর
মানে বাদুর বমি করতে পারে, আপনারা জানেন কি? কিছু প্রাণী আছে যা কোনোদিন বমি করতে পারে না, যেমন এর মধ্যে একটা হলো কচ্ছপ। একটা কি কচ্ছপ কি বমি করতে পারে? পারে না। আমি এখান থেকে ছোট্ট একটা কথা বলে রাখি, এমন পেটের মধ্যে পালাতক সরকার প্রধান ঢুকে পড়েছে এমন এক জাতির মধ্যে যারা কচ্ছপকে খুব পছন্দ করিয়া খায়। আর কচ্ছপের বৈশিষ্ট্য হলো তারা গিলতে জানে, বমি করতে জানে না। আপনি কোনোদিন আর বমি হইবেন না, যে গিলছে ওটা গিলতেই থাকবে, আর কোনোদিন বাইরে দিতে পারবেন না। আমাদের পুরো দেশটা কি গিলে ফেলতে চেয়েছিল বিএনপি। আবার বলি, বিএনপি 16 বছরে আন্দোলন কইরা দেশটাকে আনতে পারেন না। দিন দিন অত্যাচারের মাত্রা আরো বেড়ে যাচ্ছিল, ভারতের করদর্য হয়ে যাচ্ছিল। জামাত ইসলামী পারে নাই, হেফাজতে ইসলাম পারে নাই, চরমনাই হুজুরে পারে নাই। 5 আগস্ট আন্দোলন হলো চূড়ান্ত পর্যায়ে। 18ই আগস্ট ছিল ওই পলাতকদের একটা মিটিং ভারতের সাথে। সেই দিন করদ রাজ্যে লিখে দেওয়ার দলিলে স্বাক্ষর করার কথা ছিল। আমার ছাত্র সমাজ বুঝতে পেরেছে যদি এই দলিল হয়ে যায় তাহলে বাংলাদেশ অনন্তকালের জন্য আমরা গোলাম হয়ে যাব, আমরা আরেক কাশ্মীরে পরিণত হয়ে যাব, আরেক ফিলিস্তিন হবে বাংলাদেশ। অতএব জীবন দেব, বাংলার 1 ইঞ্চি জমি ভারতের হাতে তুলে দেব না। এই জন্য রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, বাংলার জমি দেয় নাই। ঠিক কিনা বলে? আর এখন বড় বড় কথা বলছেন আপনারা, ধৈর্য ধারণ করুন। দেশটাকে অস্থিতিশীল করবেন না, সময় দিতে হবে। এবং একটি মাস্টার প্ল্যানে দেশ আগাচ্ছে, সময় সুযোগ মতো আপনারা নেতা হয়ে যাবেন, কিন্তু অস্থিরতা দেখাবেন না। সময় থাকুক। ওই যদি স্বৈর শাসক থাকতো আগামী 27 সাল পর্যন্ত, নাকি 29 সাল পর্যন্ত থাকতো না, তাদের টার্গেট ছিল 41 সাল পর্যন্ত। কমপক্ষে ওই যে কত সাল, 29 সাল পর্যন্ত একটুখানি চাপে চিপে থাকতে হবে। মনে করবেন ওরাই ক্ষমতায় আছে, কিন্তু পাওয়ারে আপনারা। এখন তো ঘরে ঘুমান যায়, মামলা তো নাই, নেতা নেত্রী সব জেল থেকে বেরিয়ে এসেছে, শুধুমাত্র জামাত ইসলামের একজন নির্দোষ এটিএম আজহার সাহেব সহ সব নেতা নেত্রী তো বাইরে চলে যাচ্ছে। আশা করছি আজহার সাহেব খুব দ্রুত মুক্তি পাবেন ইনশাআল্লাহ। শুনুন, সেজন্য বলছি কাজ করতে দিন। গোটা বিশ্ব আজ বাংলাদেশের প্রতি আগ্রহ দেখাচ্ছে। যারা মুখ ফিরিয়ে নিয়েছিল ইনশাআল্লাহ বাংলাদেশ দাঁড়াবে, বলেন ইনশাআল্লাহ। যাই হোক, আমি এই দিকে আর সময় দিতে চাই না। এখন মাছ তাকে গিলে ফেলল, মাছ তাকে বমি করে ফেলে দিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ফানাবাদনাহু বিল আরাই ওয়া হুয়া সাকিম। যখন ইউনূস পয়গম্বরকে মাছ বমি করে ফেলে দিল, উপরে ফেলে দিল, তখন সে ছিল দুর্বল এবং সে ছিল সাকিম। আল্লাহ কোরআনে কি বলেছেন বলেন দেখি? ওয়াহুয়া সাকিম। সে ছিল প্রচন্ড দুর্বল, অসুস্থ। অসুস্থতাকে আরবিতে 3টা শব্দ দ্বারা প্রকাশ পায়। 1 নম্বর হচ্ছে, মানুষ স্বাভাবিক রোগী যদি হয় তাকে আরবিতে বলে মারি। আরবিতে কি বলে? মারি। আর তার চেয়ে যদি আরেকটু বেশি হয় তাকে বলে দাঈফ। আর তার চেয়েও যদি অসুস্থ হয় তাকে বলে সাকিম। এখন আপনাদেরকে বলি, যেমন কোন ব্যক্তি বাজারে যাচ্ছে, অটো ড্রাইভার অটো চালাচ্ছে, কিন্তু মাথায় একটু ব্যথাও আছে, গায়ে জ্বরও আছে। কয় ভাই কি খবর? কয় ভাই বাসায় তো টাকা পয়সা নাই, চালটাও নেই, নাম না। শুনলাম তোমার নাকি জ্বর। জ্বর আছে, নিয়ে চলতেছে কিছু। এইরকম অবস্থা হয় না? গায়ে জ্বর, কিন্তু দোকানে ঠিকই বসছে, মাছ ধরতেও গেছে। কয় ভাই কয়দিন ধরে শরীরটা বিষ ব্যথা করে, আর একটু শরীরটা চাবানি চুবানিও আছে। শুনলাম হালকা চাষ করতে আসছো কেন? তার দূরে এইটা লইয়েই চলতে হইলে কি করো, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এটাকে আরবিতে কি বলে? মারি। এটাকে আরবিতে কি বলে? মারি। আর দাঈফ হলো হাঁটা চলা আর করতে পারে না, রোগের কারণে শুয়ে পড়েছে। রোগের কারণে কি? বিছনায় শুয়ে পড়েছে। এখন ওই বউ রান্না বান্না কইরা ভাত প্লেটে কইরা এনে বলে একটু ওঠেন না, উঠতে ভাল লাগে না, না ঔষধটা খাইতে হবে।
এই জন্য ধইরা বিছনা একটু সোজা কইরা দেয়, সোজা করে পিছনে একটা বালিশ দিয়ে তারপর ভাত মাখাইয়া মুখে উঠাই দেয়, আবার একটু পানি দাও, নিচে পানি ধরেও না, গ্লাসটা মুখের কাছে আইনা দেয়, তারপর এরপর ঔষধ বাইর করে ছেলে মেয়েরা মুখে দেয়, তারপর আবার একটু হাকর একটু পানি দিয়ে দিবে। এটাকে আরবিতে বলে দঈফ। বাথরুমে যাইতে হইলে একজনের কাঁধে ভর দিয়ে হাইটে যাইতে হয়, কিন্তু যাইতে পারে, অন্যের সাহায্য লাগে, এইটাকে আরবিতে কি বলে? দঈফ, যায়িফ বলে। আর যায়িফ মানে যায়িফ হয়ে গেছে, এ হলো দঈফ, আরবিতে হলো দঈফ। আর কেউ হাত দিয়ে দাঁড় করা ধইরাও দাঁড়া করাইতে পারে না, বা কারো কাঁধে ভর দিয়ে বাথরুম ওয়াশরুম গোসলখানায়ও যাইতে পারে না, কেউ খাওয়াইয়া দিলেও যায় খাইতে পারে না, সেইটাকে আরবিতে বলে সাকিম। সেটা আরবিতে কি বলে? সাকিম। এর মানে ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পালানোর অপরাধে মাছের পেটের মধ্যে নিয়ে এমন অবস্থা করে দিয়েছেন যে কেউ যে তাকে ধইরা বসাইবে এই পরিবেশও তার, এই শক্তিটুকুও তার গায়ে ছিল না। অতএব যারা পালাইয়া গেছে তাদেরকে ওই ভারত যতই দাঁড়া করাইতে চেষ্টা করুক না কেন, যতই পরামর্শ দিয়ে অন্যের ঘাড়ে বন্দুক রাইখে কোন রকম একটু দাঁড়াইতে পারে কিনা দেশের মধ্যে যতই চেষ্টা করুক না কেন, বিদেশি শক্তি আর কালো সাংবাদিক যারা আছেন তারা যতই অপপ্রচার করুক না কেন, আপনাদেরকে আর দাঁড় করানো যাবে না। শুইছেন, এই শোয়াই শেষ, দাঁড়ানোর আর সুযোগ। যারা পালিয়ে যায় তারা দাঁড়াতে পারে, আর আপনারা তো অপরাধ করে পালিয়েছেন। আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন কিছু? ইউনূস আলাইহিস সালাম কোনো অপরাধ করেন নাই, পালানোটাই অপরাধ। ইদ আবাকা, আল্লাহ বলেন পালাইলেন। পালাইলেন কেন? 50 বছর পর্যন্ত একটানা তিনি নিনোয়া প্রদেশে, ইরাকের মসুল রাজ্যের নিনোয়া প্রদেশে দাওয়াতি কাজ করলেন, তাওহীদের দাওয়াত দিলেন, কিন্তু কেউ তার দাওয়াত কবুল করে না। ইউনূস আলাইহিস সালাম আল্লাহর কাছে ডাক দিয়ে কয়, রব্বুল আলামিন, আপনি এই জাতিটাকে ধ্বংস করে দেন, এই জাতির উপরে গজব দিয়ে শেষ করে দেন, এরা ঈমানদার হবে না। আল্লাহ রব্বুল আলামিন বললেন, ইউনূস তুমি তোমার জাতিকে জানিয়ে দাও, আমার গজব যখন শুরু হবে তার প্রথম আলামত হলো পূর্বাকাশে 3টা দিন এমন হবে যেই দিন সুবহে সাদিক উদিত হবে, সেই দিন গজব যখন আসবে তার পূর্বের সিম্পটমটা হলো এই যে সিগন্যাল হলো, এই সতর্কবাণী হলো এই যে সর্বপ্রথম তারা দেখতে পাবে আকাশে মেঘমালা জমা হয়েছে, কিন্তু পুরো মেঘের বর্ণ হবে শুধু গাঢ় হলুদ। কি রং? হলুদ রং। দ্বিতীয় দিন তারা দেখতে পাবে সুবহে সাদিকের সময় পূর্বাকাশে ঠিক মেঘমালা জমা হয়েছে ঠিকই, কিন্তু ওই মেঘমালা হবে এমন আকারের, এমন রঙের, মনে হবে যেন দলা বাঁধা রক্ত, একেবারে লাল রক্তে ছেয়ে যাবে পূর্বাকাশ, মনে হবে যেন রক্ত স্রোত দ্বারা জমিনের দিকে নেমে আসতেছে। তখনও যদি তারা তওবা না করে, গজবের তৃতীয় আলামত হবে এই যে তৃতীয় দিন মেঘমালা হবে, কিন্তু গাঢ় অন্ধকার, অমাবস্যা রাতের মতো সুবে সাদিকের পরে অন্ধকার থেকেই যাবে। প্রচুর মেঘ জমা হবে, সেই মেঘের মধ্যে গর্জন থাকবে, বিদ্যুৎ চমকাবে, প্রচন্ড রকমের বজ্রপাত হবে, আর এক পর্যায়ে বৃষ্টি শুরু হবে। এই বৃষ্টি পানির বৃষ্টি নয়, এটা হবে পাথরের বৃষ্টি। কি বৃষ্টি? এই পাথরের তলে চাপা পড়ে যাবে গোটা জাতি, তাদের গরু ছাগল তুম্বা বকরি ভেড়া গাছপালা ফসল সব যেমন করে ঢেকে যাবে, ঠিক তার পাশাপাশি তাদের ঘর বাড়িগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে পাথর পাঠাইয়া জমিনের সাথে মিশাইয়া দেব 32 নম্বর বাড়ির মতো। এমন অবস্থা হয়ে যাবে কশিন কালেও তারা এই পৃথিবীতে আর চোখ তুলে তাকাতে পারবে না, সবাইকে মেরে ফেলবো। কার কথা? কথা বলে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, এই কথাগুলো যখন আমি ইউনূসের কাছে দিলাম, ইউনূস পয়গম্বর জাতির মধ্যে এলান করে দিল, আমার জাতির লোকেরা, মহাবিপদ সংকেত তোমাদের জন্য অপেক্ষা করে ঈমান আনো।
জাতির লোকেরা উপহাস করলো আর বললো, ইউনূস কত কিছু কথাই তো বলে, ভয় ভীতি দেখাইয়া লাভ নাই। তার কারণ হচ্ছে আমরা এত তাড়াতাড়ি মরতাম না, আমরা ঠিক আছি, আমরা মূর্তি পূজা করে বাইচে যাব, আমাদের দেব দেবী আছে। নাউজুবিল্লাহ। ইউনূস আলাইহিস সালাম জাতির লোকদের এই কথা শুনে আরো ব্যথিত হলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে চলে যেতে বলেন নাই। না বলার পরেও তিনি যখন চলে যাচ্ছিলেন, মাঝখান থেকে দজলা নদীর উত্তাল তরঙ্গমালায় এইটা হয়ে গেল, কিন্তু গভীর রাত, এখনো ফজর হয় নাই। তার আগে পরিবেশটা বুঝতে পেরেছে এলাকার মুরব্বীরা, নিনোয়া প্রদেশের লোকেরা যারা সচেতন, তারা বুঝতে পেরেছে বড় রকমের অশনি সংকেত। এই কথা যখন তারা বুঝতে পারলো, জাতির লোকদেরকে এলান করে দিল, যুবক যুবতী, নারী, বৃদ্ধ, আবাল, শিশু, বনিতা যারা ছিল সবাই চলে আসে ইউনূস আলাইহিস সালামের বাড়িতে। ইউনূস আলাইহিস সালামের বাড়িতে এসে জাতির লোকেরা বলল, আল্লাহর পয়গম্বর, আমরা তওবা করেছি, কোনদিন আর মূর্তি পূজা করব না, আমরা মূর্তিগুলো ভেঙে এসেছি। আল্লাহু আকবার! মূর্তিগুলো কি করে এসেছি? আমি তো মনে করি পলাতক সরকারের তত্ত্বাবধানে যতগুলো মূর্তি তৈরি করা হয়েছে তার জাতির পিতার নামে, তাদের পিতার নামে, কিংবা অন্যান্য মূর্তি, সব মূর্তিগুলো তাদেরই ভাঙা উচিত ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন ওরা যেহেতু ভাঙে না, অতএব অন্য জাতির লোকদেরকে দিয়ে, যুবকদেরকে দিয়ে, ছাত্রদেরকে দিয়ে আল্লাহ সব মূর্তিগুলো ভাঙাই দিয়েছে। ঠিক না? কারণ আজকে তাদের বাবার মূর্তি বানিয়েছে তারা, আগামী কালকে আমার দেশের ছাত্রদেরকে দিয়ে, পুলিশদের, র্যাব, গোয়েন্দা, ডিবিএসপি, টিওনইসি, ডিসিএসপি, ঠিক তার পাশাপাশি তাদের দলের লোকদেরকে দিয়ে ওই মূর্তি পূজা করাইয়াছে। তার কারণ শুধু কি বানানোর জন্য বানাইছে নাকি কাজের জন্য বানাইছে? হাজার হাজার কোটি টাকা ব্যয় করেছে। আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন ওলিয়া উলিয়ার বাংলাদেশ, পীর মাশায়েখদের বাংলাদেশ, তাহাজ্জুদ গুজার মানুষের বাংলাদেশ, মসজিদের বাংলাদেশ, মাদ্রাসার বাংলাদেশ, হাফেজদের বাংলাদেশ, তাবলীগওয়ালাদের বাংলাদেশ, শহীদের রক্তে ভেজা আল্লাহর কোরআনের পতাকা উড্ডীন করার জন্য শহীদ হওয়া মানুষের বাংলাদেশ। এই বাংলাদেশে শুধুমাত্র রাজনৈতিক কারণে কোটি কোটি মানুষ মূর্তি পূজা করবে, আর যারা ওই মূর্তি পূজা করতো না তাদেরকে বলতো রাজাকার, তাদেরকে বলতো দেশদ্রোহী, তাদেরকে বলতো এরা বিদেশি তাবেদার, এদেরকে বলতো এরা হচ্ছে দেশের স্বাধীনতা বিরোধী। এই কথাগুলো বইলা বইলা আপনার সন্তান আমাদেরকে, অন্যদেরকে, সবাইকে হয়তো চাকরিচ্যুত করতো, অথবা চাকরি কোনোদিন দিত না। শেষ পর্যন্ত বেঁচে থাকার তাগিদে অনেকেই ওই ওর বাবার মূর্তিটা পর্যন্ত পূজা করা শুরু করে দিত। আল্লাহ দেখলেন শব্দ মুশরিক হয়ে যাইতেছে, এই জন্য এদেরকে তাড়াইয়া দিয়া আল্লাহ তাআলা বড় শিরক থেকে বাংলাদেশের কোটি কোটি মুসলমানকে বাঁচাই দিয়েছে। এই আত্মিক কথা, তাত্ত্বিক কথা আপনারা বুঝুন। এর মানে যারা ওই দলটি করতেন, ধর্মনিরপেক্ষ মতবাদ নৌকার গোষ্ঠী যারা আছেন, আপনাদের আল্লাহর কাছে দুইটা সেজদা বেশি দেওয়া দরকার যে আল্লাহ তাআলা এই নারীকে বিদেশে পাঠানোর কারণে এই দেশে তুমি আমাদেরকে বাঁচাইতো, তার কারণ আপনাদেরকে দিয়েও আপনার ওই মূর্তির পায়ে চুমা দেওয়াইতো। আপনাদেরকে দেখার ফেরাউন নমরুদরা একদিনই মূর্তি বানাইয়া সেজদা করতে পারে নাই, তিল তিল করে করে আস্তে আস্তে তারপর ঘরে ঘরে মূর্তি পাঠাই দিয়েছো। এরপর ছোট ছোট শেখ মুজিবুর রহমানের ছোট ছোট মূর্তি বানাইতো, ডিজিটাল মূর্তি বানাইতো, পাথরের মূর্তি বানাইতো, মাটির মূর্তি বানাইতো, এরপরে স্বর্ণ দিয়ে মূর্তি বানাইতো। যে যত মূর্তি বানাইতো সে তত প্রিয় নেতা হয়ে উঠতো, তার চাকরি কনফার্ম হইতো, তার প্রমোশন কনফার্ম হইতো। কোন অফিসে যদি কেউ মূর্তি পূজা না করতো তাকে চাকরিচ্যুত করা হতো। এমনকি মাদ্রাসা পর্যন্ত দেখেন না, মানে মেয়ে আর বাবার ছবি প্রিন্সিপাল হুজুরের মাথার উপর টানাতে বাধ্য করেছে। যদি কেউ না টানাইতো, এলাকার তাদের ওমরা সোমরা নেতা টেতা যা আছে তারা গিয়ে ওই হুজুরের কান ধরছে, ঘাড় ধরছে, কেন টানাইলে না? অতএব প্রিন্সিপাল, হুজুর, সুপারিনটেন্ডেন্ট সবাইকে চাকরিচ্যুত করছে। এর মানে হচ্ছে আজকে দিয়েছে ছবি, রাস্তায় দিয়েছে মূর্তি, ইউনিভার্সিটিতে মূর্তি, কয়দিন পরে সবাইকে মূর্তি পূজা করাইয়া থাকতো। আর মূর্তি যখন কোন ক্রমে পূজা করত, তখন সাথে সাথে দেখা যায় ওই ব্যক্তির মুমিন থাকে না, মুশরিক হয়ে যায়। ইউনূস আলাইহিস সালামের জাতির লোকেরা যখন দেখতে পেল গজব এসেছে, আগে নিজের জীবন বাঁচানো দরকার, মূর্তি দিয়া করব কি, সমানে নিজেরা মন্দিরে ঢুকে ঢুকে নিজেদের মূর্তিগুলো নিজেরাই ভাঙে আসছে। ইউনূস আলাইহিস সালামের বাড়িতে এসে ডাক দিয়ে বলে, আল্লাহর পয়গম্বর, আমরা আমাদের মূর্তিগুলোকে ভেঙে এসেছি, আর কোনোদিন মূর্তি পূজা করব না, এক আল্লাহর উপরে ঈমান আনার জন্য আপনার উপস্থিতি চাই, আপনি আসেন, আমরা হাজির হয়ে গেছি।
কিন্তু দেখা গেল ইউনূস আলাইহিস সালাম ঘরে নাই, তিনি চলে যাচ্ছেন কোথায়? দজলা পার হয়ে, মনে আছে আপনাদের? তিনিও তো কট খাইয়ে গেছে কোথায়? মাছের পেটে। অপরাধ কি? শুধু পালাইছে, শুধু পালানোর কারণে মাছের পেটে। আর এত অপরাধ কইরা আপনি পালাইলেন কে কচ্ছপের পেটে, এটার বমি হইবে না কোনোদিন। আবার ইউনূস পয়গম্বর আলাইহিস সালাম, আপনাদের কষ্ট হচ্ছে? ইউনূস আলাইহিস সালাম ঘুরে যদি একটু বাইরে এবারে আসে, ইউনূস আলাইহিস সালামকে না পেয়ে জাতির লোকেরা ইউনূসের ঘরের ভিতর ঢুকছে, ঢুকে দেয় ইউনূস ঘরে নেই। জাতির লোকেরা দেখতে পেল পূর্ব আকাশে ফজরের ওয়াক্ত হয়ে যাচ্ছে, সুবহে সাদিক উদিত হবে। ইউনূস আলাইহিস সালামের কওমের লোকেরা চোখের পানি ছেড়ে আসমানের দিকে দুইটা হাত উঁচু করলো, তার কারণ তারা ইউনূস আলাইহিস সালামের কাছ থেকে ঈমানের কথা শিখেছে, ঈমান আনে নাই। কথাগুলো তো জানতে পেরেছে। আল্লাহ কি, আল্লাহ কোথায়, আরশ কোথায়, গজব কোন দিক থেকে আসবে সব তো শুনতেছে, যদিও তারা কি করে নাই, আমল করে নাই, মানে নাই। এইবার সব কথা তারা মেনে নিচ্ছে, কিন্তু যার মাধ্যমে মানবেন তিনি কোথায়? পলাইয়া যাচ্ছে। আসমানের দিকে মুখ করে দুইটা হাত বাড়াইয়া চোখের পানি ছেড়ে ডাক দিয়ে কয়, রব্বুল আলামিন, আরশের মালিক, আমাদের নবী তো চলে গেছে কোথায় জানি না, কিন্তু তুমি আমাদের উপর গজব দিও না, আযাব দিও না। আল্লাহ, আমরা কোনদিন আর মূর্তি পূজা করব না, একমাত্র তোমাকে সিজদা করব, তোমাকে মেনে নিব, তুমি আমাদেরকে maaf করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফালাউলা কানাত ক্বরিয়াতুন আমানাত ফানাফাআহা ঈমানুহা ইল্লা কওমা ইউনূস। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই পৃথিবীতে আমি নবী প্রেরণ করেছি, ঈমান আনার ক্ষেত্রে আমি নবীদেরকে মাধ্যম বানাইয়া জাতির লোকদেরকে হেদায়েতের ব্যবস্থা করেছি। কারণ আমি তো জাতির সামনে উপস্থিত হব না, নবীর কাছে আসমানি কিতাব পাঠাই, নবীর কাছে ফেরেশতা পাঠাই, নবী দাওয়াতি কাজ করে, আমার কথা বলে। কারণ নবীকে আমি কন্ট্রোল করতাম আর নবী জাতিকে কন্ট্রোলের চেষ্টা করতাম। কিন্তু আমার এই ইউনূসের ব্যাপারটা একেবারে এক্সেপশনাল। কোরআনের মধ্যে একটা এক্সেপশনাল কথা আল্লাহ বলেছেন, শোনো জাতির লোকেরা, বিশ্ববাসী শোনো, আমানা ফানাফাআহা ঈমানুহা ইল্লা কওমা ইউনূস। শুধুমাত্র ইউনূসের জাতির লোকদের ঈমান আমি আল্লাহ সরাসরি কবুল করেছি, কারণ আমার ইউনূস জাতির লোকের রাইখা পালাইছে। তাই বলে কি আমি আমার বান্দাদেরকে গজব দিয়ে শেষ করতে পারি? ইউনূস একা পালাইয়া যায়, কিন্তু তার জাতির লোককে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের কারণে বাঁচাইয়া দিলাম। সুবহানাল্লাহ। ইল্লা কওমা ইউনূস, ইউনূসের জাতি ব্যতীত অন্য কারো ঈমান আমি এইভাবে নেই না। সুবহানাল্লাহ বলবেন না? তার কারণ নবী কি করেছে, নিজেই কি করছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাম্মা কাশাফনা লাম্মা আমানু কাশাফনা আনহুম আযাবাল খিজি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া মাত্তা'নাহুম ইলা হিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখন তারা আমার উপর ঈমান আনলো, ইউনূস নাই, তাতে কি হয়েছে? আমি আল্লাহ নিজেই তাদের ঈমানটা কবুল করে নিলাম। আর আমি আল্লাহ কাশাফনা আনহুম আযাবাল খিজি ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার যত বিপদ আমি আল্লাহ নেওয়ার জন্য ব্যবস্থা রেখেছিলাম, সব বিপদ থেকে, সব গজব থেকে, সব আযাব থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ইউনূসের ওই জাতির লোককে মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। শুধু বিপদ থেকে বাঁচাই নাই, বরং বাকি জীবন তাদেরকে আমি শান্তির সাথে বসবাসের ব্যবস্থা করেছি। অন্য আয়াতে আল্লাহ বলেছেন, এই ঈমানের উপর তারা টিকে থাকার কারণে পরকালে আমি তাদেরকে জান্নাতি বানাইব। অতএব ইউনূস আলাইহিস সালাম দোষ না কইরা পালাইয়া গেছে, তারপর ঈমান আনার কারণে তার জাতিকে আল্লাহ হেফাজত করেছেন। সুতরাং আওয়ামী লীগের বন্ধু যারা আছেন, ওই পলাতক গোষ্ঠীর সদস্য যারা আছেন, আর আপা আপা কইরা সময় নষ্ট কইরেন,
আপনারা ডাইরেক্ট আল্লাহর কাছে তওবা করেন, আর বাকি জীবন আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য শপথ নিন। আল্লাহ তাআলা আপনাদেরকে maaf করে দিবেন, বিপদ থেকেও বাঁচাইয়া দিবেন, পরকালেও জান্নাত দিবেন। আর যদি এখনো মনের মধ্যে শয়তানকে লালন করেন, আফায় আসিবে আবার ফিরে, কশিন কালেও সম্ভব নয়। আবার যদি মুনাফিকি করেন, আলেমদের উপর অত্যাচার করেন, আবার যদি কোনো ষড়যন্ত্র করেন, তাহলে আপনি আল্লাহর কসমে পাবেন কেউ ফিরাইতে পারবে না। বাঁচার একমাত্র রাস্তা তওবা করে ডান বামে আর যাওয়ার দরকার নেই, ডাইরেক্ট আল্লাহর কোরআনের রাজ যারা কায়েম করতে চায় তাদের দলে শামিল হন, তওবা করুন। তার কারণ অনেক গুনাহের বোঝা নিয়ে সে পালিয়ে গেছে, ওই গুনার বোঝার অংশীদার আপনারা হইতে চাইলেন না। খুব দরদ দিয়ে, মায়া দিয়ে আলেম হিসাবে কথা বললাম, এই কথাগুলো মানুন এবং এই ধর্মনিরপেক্ষ মতবাদ বাংলাদেশের চিরতরে নিষিদ্ধ হোক, এই দাবি আগে আপনারা তুলুন। তার কারণ আপনাদের জন্য যেই জাহান্নামের ফাঁদ তারা তৈরি করেছে, অত্যাচার নির্যাতনের ফাঁদ তারা তৈরি করেছে, এই ফাঁদের সব বেড়াগুলো আপনারা কাটলে আল্লাহর কাছে প্রিয় হবে। যেমন ইউনূস আলাইহিস সালামের জাতির লোকেরা নিজেদের মূর্তিগুলো নিজেরাই ভেঙে তারপর ইউনূস পয়গম্বরের কাছে আসার কারণে আল্লাহ খুশি হয়ে তাদের ঈমান আল্লাহ নিজেই গ্রহণ করে তাদেরকে মুক্ত করে দিয়েছেন। আমার এই কথাগুলো মন ভরে আমলের চেষ্টা করুন, আল্লাহ তাআলা আপনাদেরকে ক্ষমা করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, পালাইয়া যাওয়ার কারণে আল্লাহ লিখেছেন কোন গাছের নিচে? কথা কয় না কেন? লাউ গাছের নিচে। আমার ভাইয়েরা, তাহলে গণভবন, বঙ্গভবন, 32-33 বাড়ি, সেক্রেটারিয়েট কিংবা এমপি হোস্টেল, কোথাও আপনারা আসতে পারবেন না। আসতে যদি কোনোদিন ফিরে আসাও যায়, তাহলে আসতে হবে কির নিচে? গাছের নিচে। গাছের নিচে শোয়া তো শুরু হয়েই গেছে। ওই যে কালামানিক, বিচারপতি মানিকের কথা বলছি, শুইছিলে কোথায়? বিছনার নাম কি? কলা পাতা। আর উপরে কি? ওই জৈনটা, সিলেটের জৈনটা দিয়ে পারদ ছিল যখন, উপরে আছে কি? লতা পাতা। উপরে লতা পাতা, নিচে কলা পাতা। এই হইল তোমাদের পরিণতি। আল্লাহর কোরআন কত জীবন্ত! নবী হওয়ার পরেও আমি আল্লাহ তাকে মূল জায়গায় আনি নাই, তাকে আমি রেখেছিলাম লতা পাতার নিচে। অতএব আপনারা আসতে পারবে না, তারা আসবে না, আসতে পারবেও না। যদি আসে তাই শুইতে হবে কোথায়? এটা কার কথা? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, وَأَرْسَلْنَاهُ إِلَى 100,000 أَوْ يَزِيدُونَ। আমি আল্লাহ ইউনূসকে 40 দিন পরে উদ্ধার করলাম, আর 3 মাস পর্যন্ত আমি গাছের নিচে শোয়ায় রাখলাম। কয় মাস? আমি ভাবছিলাম 40 দিন পরে মনে হয় স্বৈর শাসক আবার আসবে, লেডি হিটলার। 40 দিন আসে না, প্রথম ধাপে শেষ। ভাবলাম 3 মাস পরে মনে হয় আর একটা উকি মারতে পারে। 3 মাস পরেও উকি মাইরে কাজ হয় না। তাহলে বোঝা যায় যে আর কোনোদিন সম্ভাবনা এই 2টা স্টেপে ছিল, স্টেপ 2টা শেষ। আর এত অপরাধে অপরাধী কেমনে হবে? এই জন্য আল্লাহর কোরআনের পরের আয়াতটা আমি আপনাদের উদ্দেশ্যে শোনাচ্ছি। ওয়ারসালনাহু ইলা 100,000 আও ইয়াজিদুন। যখন আমার ইউনূসকে আমি সুস্থ করলাম, তখন আমাকে জিজ্ঞেস করলো, আল্লাহ এখন আমি কি করব? এখন আল্লাহর ছাড়া কিছু বোঝে না। বুঝতেছেন কি? আর আমাদের দেশের দুষ্ট যারা, তারা এখনো ভারত ছাড়া কিছু বুঝতে চায় না। যে ভারত তোমাদেরকে খুনি বানাইলো, যে ভারত তোমাদেরকে মূর্তি পূজারী বানাইলো, যেই ভারত তোমাদেরকে দুর্নীতিবাজ বানাইলো, দিনের পর রাত্রে দেওয়া শিখাইলো, তোমাদেরকে ঘুষখোর বানাইলো, সুদখোর বানাইলো, চাঁদাবাজ বানাইলো, অস্ত্রবাজ বানাইলো, হেলমেট বাহিনী বানাইলো, তোমাদেরকে এত ক্ষতি করলো, যেই ভারত বিভিন্ন রকম কথা দিয়ে, সেই ভারতের দিকে আবার রুজু হও কেন? এবার মক্কা মদিনার দিকে রুজু হও, আল্লাহ তোমাদেরকে কবুল করে নিবে। আরে এর চেয়ে সুন্দর পরামর্শ আমি আর দিতে পারলাম না তোমাদেরকে, কারণ হেদায়েত দেওয়ার মালিক কে? আমার কথাগুলো খুব তিক্ত মনে হচ্ছে, তাই না? না, এটাই সত্য কথা, যা বলার হক আদায় করে আমি চেষ্টা করি কথা বলতে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাও তোমার জাতির লোকের কাছে যাও। আল্লাহ, ওখানে কত লোক আছে? আল্লাহ তাআলা বললেন, 100,000 আও ইয়াজিদুন। ওখানে আছে 1 লাখের বেশি। 100,000 মানে 100,000। 100,000 মানে কতজন? 1 লাখ। তখন নিনোয়া প্রদেশের মসুলে লোক সংখ্যা ছিল কত? 1 লাখ, তার চেয়ে কিছু বেশি। আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। বললো যে আল্লাহ তাআলা, তাহলে আমি কি করব?
যাও, ওখানে গিয়ে প্রত্যেককে তুমি মাপ চাবা। প্রথমে কি করবা? আমি যে পালাইয়ে গেছি, আমার ভুল হয়েছে, মাফ করে দেন। আর দ্বিতীয় হচ্ছে আপনারা ঈমান আনেন। আর ঈমান তো তারা আইনেই রাখছে, এখন শুধু রেজিস্ট্রেশন হবে। কথা বোঝেন নাই মনে হয়? অলরেডি আগেই তো ঈমান আনা আছে, সেই কথা আমি বলছি না, আল্লাহ বলছেন। ইল্লা কওমা ইউনুস, ইউনুসের ঈমান, জাতির লোকের ঈমান আমি আল্লাহ নিজেই কবুল করেছি। আর এখন হবে ঈমানের স্বীকৃতি, কারণ নবীর মাধ্যমে, নবীর উপস্থিতিতে ঈমানের স্বীকৃতি দিতে হয়। এই জন্য তোমার কাছে ঈমানের স্বীকৃতি। আল্লাহ বলছে যে জাতির লোকেরা ঈমান আনতে অলরেডি ঈমান হয়েই আছে, তুমি শুধু কি করবা? কিন্তু প্রত্যেকের কাছে যাইতে হবে। লোক সংখ্যা তখন কত ছিল? 1 লাখ প্লাস। বলেন 1 লাখ প্লাস, কিছু বেশি। আউয়াজিদুন, আল্লাহ কোরআনে বলছেন না? তাহলে বলছে 1 লাখ না, আর একটু বেশি হবে। আল্লাহর কথা তো বাদ দেওয়ার কোনো সুযোগ নেই আমাদের। এবার ইউনুস আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে, রব্বুল আলামিন, আমার এখন বয়স 90 বছর, 1 লক্ষ মানুষের কাছে যাই যদি 1 মিনিট কইরেও সময় দেই, তাই তো আমার এত হায়াত কুলাইবে না। আমার হায়াত কত? হায়াতের একটা ব্যাপার আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউনুস তোমার চিন্তা নেই, তুমি যতদিন পর্যন্ত সব মানুষের কাছে ক্ষমা চেয়ে শেষ না করতে পারবে এবং ঈমানের দাওয়াত পৌঁছতে না পারবে, ততদিন পর্যন্ত আমি তোমার মৃত্যু দেব না, ততদিন পর্যন্ত আমি তোমার হায়াতকে বাড়াইয়া দিলাম। সুবহানাল্লাহ। ইউনুস আলাইহিস সালাম 4 ইয়ার্স হায়াত পেয়েছেন, এর মানে 444 বছর। 444 বছর হায়াত পেয়েছেন, শুধুমাত্র ওই যে জাতির লোকদের কাছে শেষ ব্যক্তিটি পর্যন্ত দাওয়াত পৌঁছাবে এবং তার কাছে কি করবে? এক্সকিউজ চাইবে, ক্ষমা চাইবে, আমি পালাই গেছি, ভুল হয়ে গেছে। কিন্তু ইউনুস আলাইহিস সালাম কোনো দোষ করেন নাই, শুধু পালাইছেন। এই জন্য জাতির লোকেরা তাকে কি করে নাই? কোনো অ্যাটাক করেন নাই, কোনো মামলা দেন নাই, কোনো অসুবিধায় তাকে ফেলেন নাই, কারণ শুধু পালাই একা একা মনের কষ্টে তিনি গদবানা আসিফা, তিনি মনে কষ্ট নিয়ে চলে গেছেন। এই কারণে জাতির লোকেরা তাকে রিসিভ করেছে, বরং জাতির লোক তাকে পাইতে চেয়েছিল। কিন্তু আপনাদের আপা আর ওই অন্যান্য যারা পালাইয়ে গেছে, তারা কি এই কামে শুধু এতটুকু পালানোই অপরাধ না? অপরাধ কইরা পালাইছে, অপরাধ কইরা পালাইছে, আবার পালাইয়া যাইয়াও অপরাধ করতেছে। যদি কোন ক্রমে ফিরে আসে, বাংলাদেশে বর্তমানে 18 কোটি মানুষ, কত? প্রত্যেকের কাছে যদি এক্সকিউজ চায় 2 মিনিট করে যদি হয়, তাহলে 770 বছর 98 দিন 13 ঘন্টা 16 মিনিট 47 সেকেন্ড সময় লাগে। হিসাব করে দেখেন, এখন আপনি 16 কোটি, 1 লাখের কাছে লাগবে, তখন যদি 350 বছর লাগে, তাহলে 18 কোটি, 100 লাখে 1 কোটি, তার 18 কোটি, হিসাব এটা ক্লিয়ার। তাহলে তার লাগতেছে প্রায় 750 বছর। কি তোমাকে আপা বাঁচবে 750 বছর? আচ্ছা, না হয় বাঁচবো, বুঝলাম, যাই হোক, তোমরা বাঁচাইয়ে রাখলে আমাদের অসুবিধা নেই। কিন্তু বলেন দেখি, আবু সাইদের মা তাকে ক্ষমা করবে? মুগ্ধর মা তাকে ক্ষমা করবে? কথা বলেন না কেন আপনারা? মুজাহিদ শিবনের মা তাকে ক্ষমা করবে? রুহানির মা তাকে ক্ষমা করবে? এই যে শত শত মানুষকে গুলি করে হত্যা করেছে, তাদের মা বাবা ভাই বোন, কত নারীকে বিধবা করেছে, কত সন্তান ইয়াতীম করেছে, তারাই ক্ষমা করবে? অতএব কোনো দিন আর তিনি ফিরে আসিবেন না। আপনারা এখন গাছে কাঁঠাল গোপে তেলও দিতে পারেন, আর তওবা কইরা ইউনুস আলাইহিস সালামের জাতির মতো ফিরে আসলে সেটা হবে আপনাদের জন্যই করলেন। আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝ নেওয়ার মতো তৌফিক দান করুন, বলেন আমিন। ভারতের সবচেয়ে বড় অপরাধ এই মুহূর্তে আমি মনে করি, স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত যা করেছে, বাংলাদেশের সবচেয়ে লেডি স্বৈরাচার এক নারী, এতগুলো মানুষ হত্যাকারী এক নারী, অবৈধ ক্ষমতা দখলকারী এক নারীকে তারা আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের সাথে চূড়ান্ত দুশ্মনীতে তারা স্পষ্ট দলিল হিসেবে পেশ করে। বাংলাদেশকে তারা যে ভালোবাসে না, তার প্রথম এবং শ্রেষ্ঠতম প্রমাণ হয়ে রইল, সেরা প্রমাণ হইল এইরকম পালাতক একটি গভর্নমেন্টকে, তার দোসরদেরকে, গভর্নমেন্ট প্রধানকে তারা আশ্রয় দিয়েছে। বাংলাদেশের সাথে ভারতের এই আচরণ মোটেও শোভনীয় হয়নি। ঠিক তার পাশাপাশি তারা, আমরা কন্যা পাইয়া তারা বন্যা ছাইড়ে দিছিল, মনে আছে? আমি আপনাদের উদ্দেশ্যে আলোচনার শেষ পর্যায়ে বলতে চাই,
এইরকম পতিত একটি গভর্নমেন্টের পরে ক্ষমতায় কারা আসবে, আল্লাহ কাদেরকে ক্ষমতা দিতে চান, এটাই তো আলোচনার শেষ কথা ছিল নাকি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা কসাসের মধ্যে বলেন, অনুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিনা ওয়া নুমাক্কিনা লাহুম ফিল আরদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা কসাসের 4 নম্বর আয়াত পড়েন, আল্লাহ তাআলা বলেন আমি সিদ্ধান্ত নিয়েছি এই রকম যদি কোনো ফাসিক গভর্নমেন্ট পালিয়ে যায় তারপরে শূন্য চেয়ারগুলোতে আমি বসানোর জন্য কাদের সিদ্ধান্ত নিয়েছি শোনো, অনুরিদু আন্না মুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, জমিনের বুকে সবচেয়ে বেশি অত্যাচারিত হয়েছে ওই দেশের মধ্যে যেই দলের লোকেরা, সেই দলের লোকদের উপরে দয়া করব, এটা আমি সিদ্ধান্ত নিয়েছি। সিদ্ধান্ত কার? আল্লাহ যেটা সিদ্ধান্ত নিয়েছেন আমরা কি সেই দিকে কাজ করতে রাজি আছি? তার সবচেয়ে অত্যাচারিত হয়েছে যেই দলের লোকেরা, আমরা সেই দলের লোকদেরকে যদি দয়া করি, ভালোবাসি, সমর্থন দেই, তাহলে কার দয়ার সাথে আমাদের দয়া মিলে যাবে? আল্লাহর দয়ার সাথে মিশতে আপনারা সবাই রাজি আছেন? এ আল্লাহর ইচ্ছার সাথে সবাই ইচ্ছা পোষণ করতে রাজি আছেন? কে কে রাজি একটু হাত উঁচু করে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। হাত নিচু করেন। ওয়া জাআলাহুম আইম্মাতান, এবং ওই দলের লোকদের, অত্যাচারিত নির্যাতিত মাজলুম দলের লোকদের হাতে আমি রাষ্ট্রের নেতৃত্ব তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ইমাম শব্দের অর্থ 1 বছর, মানে নেতা বানাবো। ইমাম অর্থ কি? নেতা। আর আইম্মা মানে বহু নেতা, বহু বছর। এর মানে ইউনিয়ন কাউন্সিল হতে শুরু করে উপজেলা, সেখান থেকে এমপি, মন্ত্রী, সচিব, টিওনো, ডিসি, এসপি, বড় বড় উপরস্থ কর্মকর্তা, এখান থেকে ধরে ডাক্তার, ইঞ্জিনিয়ার ইত্যাদি সব জায়গায় আমি আল্লাহ ওই দলের লোকদের হাতে নেতৃত্বের চাবিকাঠি উঠানোর সিদ্ধান্ত নিয়েছি। আমরাও কি এই সিদ্ধান্ত নিতে পারবো না? ওনা জাআলাহুমুল ওয়ারিসিন, আর এই শূন্য চেয়ারগুলোতে তারা যে পালাইয়ে গেছে চেয়ার থুইয়া, এই শূন্য চেয়ারগুলোতে আমি আল্লাহ তাআলা ওই দুর্বল, অত্যাচারিত, নির্যাতিত মজলুম দলের লোকদেরকে বসাইয়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। নুমাক্কিনা লাহুম ফিল আরদি, জমিনের বুকে আমি আল্লাহ দুর্বল দলটাকে শক্তিশালী করে দেওয়ার ডিসিশন নিয়েছি। সুবহানাল্লাহ পড়েন না? তাদের চরিত্র বৈশিষ্ট্যের মধ্যে আরেকটা হলো এই যে মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাদির ওয়া মা বাদদালু তাবদীলা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের মধ্যে এমনও নেতা আছে, এমন লোক আছে, একের পর এক হত্যা করা হয়, একের পর এক গুম করা হয়, একের পর একজনকে ফাঁসি দেয়া হয়, জেল দেয়া হয়, কিন্তু একদিন তারা যে আমি আল্লাহর উপরে ঈমান এনে কালেমার পতাকা উড্ডীন করার শপথ নিয়ে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিঃসন্দেহে আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ একমাত্র বিশ্বজাহানের পালনেওয়ালা আল্লাহর জন্য, এই শপথ নিয়ে তারা ময়দানে কোরআনের রাজ কায়েমের যে আন্দোলনে শামিল হয়েছে, একের পর এক নেতাদেরকে হত্যা করা হয়, কর্মীদেরকে হত্যা করা হয়, জীবন্ত গ্রেপ্তার করা হয়, আবার পরে লাশটা ফিরিয়ে দেয়, কখনো বা গুলি করে হত্যা করা হয়, কখনো বা ফাঁসি দেয়া হয়, একজনের সামনে আর একজনকে অত্যাচার করে, আর একজনকে ধমক দেয়, তোমারও কিন্তু মাইরা ফেলাবো। কিন্তু তারা একদিন যে শপথ নিয়েছিল, মৃত্যুর লাশ যতই বড়, সারি যতই মিছিল যতই বড় হোক না কেন, রক্ত যতই যাক, জীবন যতই যাক, তারা কোরআনের হুকুমাত কায়েমের জন্য শপথ থেকে এক চুল পরিমাণ পিছপা হয়ে যায় নাই। এমন একটি দল বাংলাদেশেও আছে না? নাই আছে। অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, জমিনের বুকে আমি আল্লাহ তাদের শক্তিশালী করে দেব। এক সময় তারা বাড়িতে মা মারা যাওয়ার পরে জানাজায় আসতে পারে নাই, জানাজাটা পর্যন্ত দিতে দিত না, মেয়ের বিয়েতে বাবা আসতে পারে নাই, ঈদের দিন 130টা মামলা, এলাকায় ঢুকতেও পারে নাই। কিন্তু এখন টিওনো তাকে কল দেয়, ওসি তাকে কল দেয়, ডিসি, এসপি কল দিয়ে বলে স্যার একটু আসবেন আপনি, আপনি না আসতে পারলে স্যার আমি আপনার কাছে চলে আসি। কোন জায়গায় আসবো, জরুরি কথা আছে। এই সম্মান দেওয়ার মালিককে আল্লাহ তাদের শক্তিশালী করছেন। আল্লাহ বলছেন তারা শক্তিশালী হলে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল, আল্লাহ বলছেন নুমাক্কিনা লাহুম ফিল আরদে, আমি তাদেরকে শক্তিশালী করব। আর আল্লাহ বলছেন তারা শক্তিশালী হইয়া কি করবে? অন্যের উপরে পিটাইবে
না, বরং শক্তিশালী হওয়ার পরে তাদের শক্তি দিয়ে তারা 4 দফা কাজ করবে। সুবহানাল্লাহ বলে। অন্যদের শক্তি চাঁদাবাজি হতে পারে, ক্ষমতা দখল হতে পারে, অন্যের শক্তি বিল্ডিং বানানোর কাজে দিতে পারে, অন্যের শক্তি গলা ধাক্কা হতে পারে, কিন্তু আমি আল্লাহ তাআলা যাদেরকে শক্তিশালী করব, শক্তিশালী হওয়ার পরে তারা 4টা কাজ করবে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। তারা নামাজ কায়েম করবে, যাকাত আদায় করে গরিবদের মধ্যে বন্টন করে দিবে, আর ভালো কাজের প্রভাব এবং বিস্তার ঘটাবে, খারাপ কাজ তারা বন্ধ করে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? এই 4 দফা কর্মসূচি তারা বাস্তবায়ন করবে। এজন্য আল্লাহর নবী আমাদেরকে বলতেছেন, ফাত্তাবিউস সিওয়াদাল আযম ফাইন্নাহু মান শাদ্দা শাজ্জা ফিন নার। কোন রাষ্ট্রে যদি এমন পরিস্থিতি হয় আর যদি দেখো যে মজলুম দলটা তোমাদের কাছে আসে, তাহলে যেই দলটা আগাইয়ে আছে বেশি ইসলাম কায়েমের জন্য, সেই দলকে তোমরা সবাই সমর্থন দিয়ে দেবা। যেই দল মেম্বার হইলে ভালো হবে, চেয়ারম্যান হইলে ভালো হবে, এমপি হইলে ভালো হবে, এমপি হওয়ার যোগ্যতা আছে, ডাক্তার আছে তাদের দলে, ইঞ্জিনিয়ার আছে তাদের দলে, ব্যারিস্টার আছে, তারা এমপি হইতে পারে, মন্ত্রী হইতে পারে, বিদেশি রিলেশন বিল্ড আপ করতে পারে, ব্যাংক আছে, বিমা আছে, এইরকম যেই দলটা সবচেয়ে বেশি আগাই আছে, তোমরা সবাই মিলে, ও আমার উম্মতেরা, ও পীরেরা, ও মুরব্বীরা, ও বুজুর্গরা, সবাই মিলে ওই দলটাকে বিজয় দিয়ে দিও। তার কারণ বিজয় হওয়ার পর তো তারা কোরআনের আইনি কায়েম করে। কিন্তু তুমি যদি আগাও তাহলে ওই 15 দল মিলেও কোনো সাফল্য আসবে না। অতএব ওই একটা দলকে আগাইয়া দিও। আর একটা কথা শোনো, যদি এই সুযোগ থাকার পরেও বড় দলকে আগাইয়া না দিয়া, ফতুয়া দিয়া, এরপর মোড়াইয়া গোড়াইয়া অন্যদিকে কাইটে যাও, আর যদি ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে তোমার কারণে, তোমাদের এই মানে ঠেলাঠেলির কারণে যদি কোরআনের দলটি বিজয়ের দ্বার প্রান্তে গিয়েও যদি পূর্ণ সাফল্যে ব্যর্থ হয়, তাহলে ওই রাষ্ট্রে তো আবার পুনরায় ঘুষ শুরু হবে, মদ শুরু হবে, জিনা ব্যভিচার শুরু হবে, বিপর্যয় থাইকে যাইবে, খুন খারাপি থাইকে যাইবে, ঘুষ সুদ থাইকে যাইবে, অর্থ পাচার, জুলুম এবং নির্যাতন থেকে যাবে। এই যত ধরনের গুনাহ হবে, সব গুনার অংশগুলো তোমাদের আমলনামায় যাবে আর তোমরা জাহান্নামী হয়ে যাবে। ফামান শাদ্দা শাজ্জাফিন না। আমি নবী যে বললাম বড় দলটাকে সমর্থন দাও, যদি কোনো ক্রমে মোরামুরি কইরা আবার যদি পরাজিত হয় কোরআনের এই বিশাল সুযোগ, তাহলে যত গুনাহ হবে তুমি কিন্তু সেই কারণে জাহান্নামে যাবে। তুমি পীর হও, বুজুর্গ হও, দাড়িওয়ালা, টুপিওয়ালা, কওমি হও, আলী হও, কথা বোঝেন না আপনার মনে? অতএব আমাদের দেশে যেই দলটি এগিয়ে আছে, সেই দলটিকে আমরা আরেক ধাপ আগাইয়া দিলে, যদি আজ রাতে কোরআনের দল বিজয় লাভ করে, এই রাতে কি আর কোনো মদের দোকান খোলা থাকবে? সুবহানাল্লাহ বলবেন না? আজ রাতে কি আপনারা বলুন আর কোনো ফ্রোজ কোয়ার্টার খোলা থাকবে? তাহলে আমার দেশের লক্ষ লক্ষ যুবক এবং মানুষের, পুরুষের ইমান হেফাজত হবে, জেনা থেকে সে বেঁচে গেল, ওই নারীরাও জেনা থেকে বেঁচে গেল, ঠিক তার পাশাপাশি মদ পান থেকে বেঁচে গেল। আগামী কালকে কোনো নারী কি বেপর্দায় যাবে না? সবাই শালীনতার সাথে পর্দা করে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যাবে, পর্দা সহকারে যাবে। ফজরের আজান হলে কোনো বেনামাজি থাকবে না, সব মানুষ নামাজে যাবে। এই যে গুনাহ থেকে বাঁচলো এবং নামাজে গেল, এই একটা সওয়াব, কোটি কোটি মানুষ নতুন করে নামাজি হওয়া শুরু হয়ে গেল। আমরা কেবলমাত্র রাষ্ট্র গঠনে একটি আগাইয়া থাকা দলকে সমর্থন দেওয়ার কারণে, আপনার এই সমর্থনের কারণে আপনি পাবেন সাদাকায়ে জারিয়ার সওয়াব, আর উল্টাপাল্টা করার কারণে আপনি জান্নাতি না জাহান্নামে? জাহান্নামে। অতএব শুধুমাত্র পালানোর অপরাধে আল্লাহ বলছেন, ও যদি আমার কাছে মুলিম না হতো, আত্মসমালোচনা করে সে যদি অনুতপ্ত না হতো, আমার তসবিহ না পড়তো, তাহলে আমি কিয়ামত পর্যন্ত রেখে দিতাম। আর এত অপরাধ করিয়া পালাইয়া দোষও স্বীকার করে না, তিনি ফিরিয়ে আসিবেন, আপনারা আর এই চিন্তাও কইরেন না। আল্লাহর কোরআন যেটা বলছে এটা মেনে নেন। আর আল্লাহ তাআলা কাশাফনা আনহুম খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া, যে দুনিয়ার যত আযাব ছিল সব থেকে আমি বাঁচাইয়া দিলাম, তার কারণ তার জাতির লোকেরা ইউনূসের না পাইয়াও আমার উপর ঈমান এনেছে। সুবহানাল্লাহ। সুতরাং আসুন না, আমরা যারা এখন আছেন সবাই মিলে আল্লাহর দিকে রুজু হয়ে যাই, আল্লাহর কোরআন বিজয় এবং আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, বিজয়ের জন্য আমরা কাজ করি। আল্লাহ আমাদেরকে কবুল করুন।